বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যুবসাথী ফর্ম কিভাবে একদম শুরু থেকে সঠিকভাবে ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ সহজ ভাষায়। অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নিজেরাই কোনো সমস্যা ছাড়া ফর্ম পূরণ করতে পারবেন। আর কবে কবে আপনার এলাকায় ক্যাম্প বসবে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওর নিচে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি ফর্ম ও দরকারি তথ্য ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবে। প্রথমেই এখানে ফটো লাগিয়ে দিতে হবে। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে হবে, বসিয়ে দেবেন। এছাড়া এখানে নিজের আধার কার্ড নাম্বার, এখানে বেনিফিশিয়ারির নাম, যে আবেদন করবে তার নাম এখানে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার, যেটা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, এবং যদি ইমেল আইডি থাকে তবে এখানে বসিয়ে দেবেন। এরপরে চলে আসছে আপনি পুরুষ না মহিলা, এর জন্য এখানে মেল ফিমেল সিলেক্ট করে নেবেন, এবং পরবর্তীতে ডেট অফ বার্থ, যেমন এখানে আপনার জন্ম তারিখ, জন্ম মাস ও জন্ম সালটা বসিয়ে দিবেন, এবং আপনার বর্তমান বয়সটা কত সেটা এখানে বসিয়ে দিবেন। এখানে আপনার সম্পূর্ণ বর্তমান বয়সটা বসিয়ে দিবেন, এবং এরপরে আপনার পিতার নাম এখানে দিতে হবে, এবং মাদার্স নেম এখানে দিতে হবে। এটা হয়ে গেলে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তবে আপনার স্বামী বা স্ত্রী এখানে নাম বসিয়ে দেবেন। এছাড়া আপনি যদি এসসি, এসটি বা ওবিসি হয়ে থাকেন বা কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তবে এখানে অবশ্যই নাম্বারটা বসিয়ে দিবেন। এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। যদি পুরনো হয়ে থাকে, পুরনো সার্টিফিকেটটার নাম্বারই বসিয়ে দিবেন, এবং নতুন ডিজিটাল নাম্বার বের হয়ে থাকলে, যদি ডিজিটাল সার্টিফিকেটটা থাকে ভেরিফিকেশন করা, তবে এখানে বসিয়ে দিবেন। অথবা পুরনো ওবিসি কার্ড নাম্বারটা বসিয়ে দিলে বা এসসি কার্ড নাম্বারটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এরপর চলে আসছে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তবে এখানে ক্লিক করে দিবেন, আর বিবাহিত না থাকলে এখানে অপশন পেয়ে যাবে, এখানে আনম্যারিডে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাড্রেস, এখানে যেমন হাউস নাম্বার যদি থাকে দিয়ে দিবেন। এছাড়া ভিলেজ, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যা আছে আপনাদের, যে যদি ব্লকে বসবাস করেন তাহলে ব্লক নাম দিবেন, মিউনিসিপ্যালিটি থাকলে তার নাম এখানে বসিয়ে দিবেন, পুলিশ স্টেশন এখানে দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট কোন জেলায় বসবাস করছেন সেটি এখানে দিয়ে দিবেন, এবং আপনাদের পিনকোড এখানে বসিয়ে দেবেন। তো প্রথমেই বলে রাখি এখানে একটা জিনিস, যে এখানে যে ফটোটা লাগিয়ে দিবেন, ফটোটার উপরে কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে, সই করে দিতে হবে। এরপর আসছি নেক্সট পেজ। তো পরবর্তী পেজে এখানে সর্বপ্রথম মাধ্যমিক সমতুল্য পরীক্ষা বিবরণ। তো আপনার যে মাধ্যমিকের রোল নাম্বার আছে ওটা অ্যাডমিট কার্ডেও পেয়ে যাবেন, বা যে পাস সার্টিফিকেট আছে বা মার্কশিট আছে সেটার মধ্যেও রোল নাম্বারটা পেয়ে যাবে। এখানে রোলটা দিতে হবে, এবং এর পরবর্তীতে নাম্বারটা, এবং এখানে কোন বছরে পাস করেছেন। যদি আপনারা ২০১৩, ১৪, ১৫ যে সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আসছে আপনাদের পেশার, কি কাজ করেছেন। যদি আপনারা কোনো জায়গায় কাজ করে থাকেন বা কোনো ব্যবসা হয়ে থাকে তাহলে এখানে বসিয়ে দিবে। এরপর ব্যাংকের নাম, এখানে ব্যাংক ডিটেইলসটা বসিয়ে দিতে হবে। তো আপনারা কোন ব্যাংকের অ্যাকাউন্ট তার নাম এখানে দিতে হবে। কোন শাখা, কোথায় ব্যাংকটা অ্যাকাউন্ট খুলেছেন এটা এখানে বসিয়ে দিবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবে। আইএফএসসি কোড যেটা আছে সেটা এখানে বসিয়ে দিবে। এছাড়াও আপনার এখানে বলা হয়েছে আগে, যদি কোনো সরকারি ভাতা পেয়ে থাকেন আগামীতে, তবে কিন্তু এটা তাদের জন্য আবেদন করলে রিজেক্ট হয়ে যাবে। তো যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করে দিবেন, যদি না থাকে তাহলে না করে দিবেন। আর এখানে ডেসক্রিপশনে লিখে দিবেন যে আপনি কোন প্রকল্প থেকে ভাতা পাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। এবং এবার আসছে কোন ডকুমেন্ট জমা দিতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করে এখানে দেওয়া আছে মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ড, এই যে মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি। এছাড়া এখানে বেস্ট ব্যাংক পাসবুকের যে প্রথম পাতা আছে, বা চেক বই থাকলে চেক বইয়ের প্রথম পাতাটা দিতে হবে জেরক্স করে। এরপরে আসে এসসি, এসটি, ওবিসি কার্ড যদি থেকে থাকে আপনাদের, সেটি এখানে দিয়ে দিবেন, এবং পাশে কোন ডকুমেন্টসটা দিলেন এখানে ক্লিক করে দিতে হবে। এরপরে একদম নিচে চলে আসুন, এখানে ডেট কোন তারিখে আপনি জমা দিচ্ছেন, অ্যাপ্লিকেন্ট সিগনেচার করে দিবেন, এবং এটা হচ্ছে আপনাদের রিসিপ্ট থাকবে। এর জন্য দুয়ারে সরকার নাম্বারটা এখানে লিখে দিয়ে এখানে আপনার নাম, বাবার নাম বা হাসব্যান্ডের নাম লিখিয়ে দিবেন এখানে, এবং
আজকের ডেটটা দিয়ে দিবেন যে ডেটে আপনি দিচ্ছেন। মোবাইল নাম্বার, আধার নাম্বার বসিয়ে দিবেন এবং এইখানে কিন্তু যারা রিসিভ করবে তারা সিল সিগনেচার করে আপনাদের দিয়ে দিবে। তো এই ছিল আজকের ফর্ম ফিল আপের মূল বিষয়। তো সম্পূর্ণ পদ্ধতি এটাই। এভাবে জমা করে দিয়ে আপনি রিসিপ্টটা নিয়ে নিবেন। এই যে রিসিপ্টটা যে আছে, এটা কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন। এটা দিয়ে আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন যে জমা দিয়েছেন কিনা। ঠিক আছে? এবং প্রকল্পটা অনুযায়ী এপ্রিল মাসের ১ম তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে যারা জমা করতে পারবে বা যাদের ভেরিফিকেশন হয়ে যাবে কমপ্লিট। তো এ মাসে ১৫ তারিখ থেকে ক্যাম্প শুরু হয়েছে। আপনাদের নির্দিষ্ট এলাকায় কোথায় কবে ক্যাম্প আছে পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব। সেখান থেকে দেখে কিন্তু খোঁজ নিতে পারবে তোমাদের এলাকায় কোথায়, কোথায় ক্যাম্প হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই।